ডিম আর আলু দিয়ে কাবাব এতটাই মজা হয় খেতে, গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে তো অসম্ভব মজা হয়। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না এটা আলু আর ডিম দিয়ে এত মজাদার কাবাব তৈরি করা হয়েছে। আর খেতে যে কি মজা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক মজাদার এই ডিম আলুর এই কাবাবটি আমি কিভাবে তৈরি করেছি। খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2টি আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডিমটা আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে একটু ভালো হয়। এখন আমি সেদ্ধ ডিম আর আলুটা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, কাঁচা পেঁয়াজ 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম জিরা পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু এটি আলু দিয়ে তৈরি করা হয়েছে। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে কাবাবটা খেতে ভালো লাগে। আরও দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবু। লেবুটা দিবেন, সুন্দর একটা ঘ্রাণ আসে আর কাবাবটা খেতে স্বামী কাবাবের মতো মনে হবে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে বেডগ্রাম দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটি সেদ্ধ আলু দিয়ে তৈরি করা হয়েছে, তবে আপনারা চাইলে বেডগ্রাম দিতে পারেন। তাছাড়াও খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কাবাবের শেপ দিয়ে দেব। আমি একটু বড় করে দিচ্ছি, যেহেতু ভাজার পরে ছোট হয়ে যায়। আর এখন আপনি এভাবে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আর আলু আর ডিমের এই কাবাবটি আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। কাবাবের মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই কাবাবের শেপগুলো দিয়ে নিতে পারেন। আর এই কাবাবগুলো একটু বড় করে বানালে খেতে ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার 2টা আলু দিয়ে অনেক কয়টি কাবাব তৈরি হয়ে গেছে, প্রায় 8-9টির মতো কাবাব তৈরি হয়েছে। আর আমি যেহেতু একটু বড় সাইজ করে তৈরি করেছি, আপনারা সাইজটা একটু ছোট করে দিলেও কাবাব অনেকগুলো তৈরি হয়ে যাবে। এভাবে চাইলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর আমি ডিমের সাদা অংশের মধ্যে চুবিয়ে তারপরে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর এভাবেই ভেজে নিতে হবে। সরাসরি যদি আপনি তেলের মধ্যে আলু সহ কাবাবটি দিয়ে দেন, তাহলে আলুগুলো গলে যাবে, কাবাবটি কিন্তু ভালো হবে না, কাবাবগুলো ভেঙে যাবে। আর এক পাশটা হয়ে গেলেই আরেক পাশটা উল্টে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখে এক সাইডটা কালার হয়ে যাওয়ার পর আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হাই করে রাখতে হবে। আর অবশ্যই ডিমের সাদা অংশের সাথে চুবিয়ে তারপরে এভাবে ভেজে নেবেন, তাহলে কাবাবটা খেতে খুবই ভালো লাগে, খুব মজা হয়। আর গরম ভাত, পোলাও, খিচুড়ি অথবা এমনি এমনি খেতেও মজা হয়। দেখতেই পাচ্ছেন ঝটপট আমি তৈরি করে নিয়েছি, খুব বেশি সময় লাগে না আলু আর ডিমের এই কাবাবটি। একবার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এভাবে আমি সম্পূর্ণ কাবাব ভেজে নিয়েছি। মাত্র 10 মিনিটে আমার সব কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো খুবই মজা হয়েছে। আশা করছি আজকে আমার এই ডিম আলুর কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ডিম আলুর কাবাবের রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।